হাই গাইস, গুড মর্নিং আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যে আমরা ভোরবেলা রেডি হচ্ছি। এই যে আমাদের এখন ড্রেস আপ চলছে, বেরাবো, সব দাঁড়িয়ে আছে। তার সাথে বাসে করে যাবো, তো কোথায় যাবো ওটা সাসপেন্স থাক। আমি ডান রেডি হয়ে গেছি, কিন্তু এখনো নাটক করছে। কি নাটক করছে জানি না। এখনো শো চলছে। 5টার সময় উঠেছে, এখন বাজে 6:20। কুয়াশা এখনো ঠিকঠাক কাটেনি, তো আমরা বেরিয়ে গেছি। রাজ আগে চলে গেছে, আর কাকিমা রাস্তা পর্যন্ত আমাকে দিতে যাচ্ছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর কুয়াশাও এখনো ঠিকঠাকভাবে কাটেনি। ঠান্ডায় ছোটো ছোটো হয়ে গেছে, হাতগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এইমাত্র অটো থেকে নামলাম, তো বাড়ি থেকে বেরিয়ে ভিডিও করতে পারিনি। দুজন দু সাইডে বসেছি অটোর। আমি ভিডিও করেছি, ভিডিও করে অটোতে উঠে ভিডিও করে অটোতে উঠে আর ভিডিও করতে পারিনি। অটো থেকে এই জাস্ট নামলাম, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ঠান্ডা পড়েছে, দুটো সোয়েটার পরেছি, তবু কিন্তু ঠান্ডা যাচ্ছে না। মুখটা খুলি, খুলতে পারছি না মাস্ক গায়ে। আর গাড়ি দাঁড়িয়ে আছে বাইপাসে। ফোন করেছিলাম দাদাকে, গাড়ি বললো গাড়ি দাঁড়িয়ে আছে বাইপাসেই যাচ্ছি এখন। ফার্স্ট জানুয়ারি আমরা কোথাও যাচ্ছি, নাহলে আমি প্রত্যেক বছর চার্চেই থাকি। তো আজকে চার্চে থাকতে পারলাম না, মনটা সত্যিই খুব খারাপ লাগছে। বাস দিস ইজ আওয়ার বাস। ওখানে ওই যে পেট্রোলের ট্যাঙ্ক। কটা বাজে? 6:49 বাজে। এখনো অনেকেই আসেনি, আমরা সবে এলাম। আস্তে আস্তে সবাই আসছে। এখন তাড়াতাড়ি আসতে বলে এখন হাফ লোক আসেইনি। আর আমরা এখন চা খেতে যাচ্ছি। কালকে 1:30টার সময় ঘুমিয়েছি, হয়নি ভালো মতো, 2-3 ঘন্টা যা ঘুম হয়েছে। আর এখানে আপাতত চা খাচ্ছি, সবাই আসবে তারপর গাড়ি ছাড়বে। তো আজকে ফুল এনজয় করব সারাদিন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফুললি বাওয়াল হবে বাসের মধ্যে, টোটালটাই তোমাদের দেখাবো। এইমাত্র বাস ছেড়ে দিয়েছে আমাদের, আমরা ঠাকুরপুকুরের কাছাকাছি আছি। ঠাকুরপুকুর টপকে গেছি। হোল মেম্বার এটা, টোটাল পিকনিকের মেম্বার এগুলো সব। তো অনেকটা লং রাস্তা, মাঝখানে করার নেই। তো যেখানে নামবো সেখানে নেমে আবার কথা হচ্ছে। এখানে একটা জায়গায় বাস থেমেছে, সবাই বাথরুম আরে করবে, চাটা খাওয়া হবে। ও বাস থেকে নামেনি, আমি একাই নেমেছি। তো ইধারে সন্তোষ ভাই, আমরাও আছি। আর বোম্বে রোড, এটা আছি এখন আমরা বোম্বে রোডে আছি। তো আর ওখানে ওই যে দেখতে পাচ্ছ, ওখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আর ও বাস থেকে নামেনি। যত বেলা বাড়ছে ঠান্ডাটা আরো প্রচন্ড বাড়ছে।
তো বাসে ছিল, ও বললো নামবে না, তো বাস থেকে নেমেছে। এখানে একটু চাটা খাওয়া হবে, একটু ব্রেক হবে, তারপর এখনো অনেকটাই যেতে হবে। সেই কারণে ঠান্ডা ভালোই পড়েছে খুবই, না কালকে রাতও ভালোই ঠান্ডা ছিল, আজকেও ভালোই ঠান্ডা আছে। এখন কটা বাজে রে? এখন 8:31 বাজে, তো ঠান্ডা এখনো ভালোই আছে। ওইদিকে ওইদিকে এখানে জয়নগরের মোয়া আপাতত খাওয়া চলছে। একটা দাদা আমার দিকে ফলো করছে, বস আছে, বস গাড়িতে ওটা থেকে ফ্লিপার শুরু করে। এখানে আমাদের মোয়া স্টোর, এখান থেকে পার্সেল সব যাচ্ছে, তুই তোর চিন্তা কর, সব তোর চিন্তা কর, সব যাবে, পর যাবে, সব যাচ্ছে। পেটিস না, তোর নিজেরটা দেয়, তোর দেখার জন্য আমি আছি। আর কটা আছে? আছে সব আছে। এসে গেছি আমরা 58 গেটের সামনে। আই দেখ গরগিলটা কিরকম ভেসে ভেসে যাচ্ছে, দেখ সেই দূরে দেখতে পাচ্ছিস। জানতাম না এখানে একটা পার্কও আছে, টিফিন ফিফিন করে তারপর পার্কে যাব। দেখা যাক কি টিফিনারে হয়। এ রনিদা, টিফিনে কি আছে? টিফিনে টিফিন করে আমরা পার্কে যাবো। কাছাকাছি এসে গেছি। এই জায়গাটা শর্ট জায়গা, গাড়িটা বড় গাড়ি তো সেই জন্য ঘোরাতে অসুবিধা হচ্ছে। ওইরু লোক আছে বলে নার্ভাস হয়ে যাচ্ছে। লজ্জা কিসে? লজ্জাটাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে অনেকদিন আগে। ওই যে ব্লু কালার ড্রেস পরে ওই যে লোকটা, ওই লোকটাই হচ্ছে আমাদের দাদা, সবার দাদা, মেন ভিলেন। ওই ভিলেনটাই হচ্ছে মানে আমাদের এই পিকনিকের সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর ওই যে টাগ মতো লোকটা, ওই টাগ মতো লোকটা ওনার দাদা, ওটা হচ্ছে আমাদের বড়দা। ফাইনালি পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি, আর গাড়িও পার্ক করে দিয়েছে সাইডে, সবাই নেমে গেছে। তো এইমাত্র গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আমাদের পিকনিক স্পটে যাচ্ছে। ওটা কি হোটেল আমাদের নাই এর মতো? গেস্ট হাউস। আমাদের এখন গেস্ট হাউসের দিকে যাচ্ছি হেঁটে। আমাদের যে গেস্ট হাউসটা বুক হয়েছিল পিকনিকের জন্য, তো ওখানেই যাচ্ছি। গাড়িটা একটু দূরে পার্ক করেছে, ওখানে পার্ক জোন করে দিয়েছে এখন, এটা সিজন বলে। আর আসলে আমাদের দিকে এতটা ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডার জন্য ডবল জ্যাকেট পরে আসতে হয়েছে। তা এখন মোটামুটি নদীর ধারে আছি, কিন্তু গরমটাও লাগছে, আর যত বেলা বাড়ছে না গরমটাও বাড়ছে, সেই কারণেই জ্যাকেট আরে খুলে দিতে হচ্ছে। আমিও খুলে দেবো কিছুক্ষণ পর জ্যাকেট, ভেতরে অবস্থায় জ্যাকেট পরে আছি আমি। এই যে রিসর্টটা এখানে হচ্ছে আমাদের, এখানেই হবে তো? হ্যাঁ, এই যে রিসর্টটা, এটা হচ্ছে কি নাম, পদ্মা গেস্ট হাউস। এটাই হচ্ছে আমাদের ফুল বুক হয়েছে, এই পদ্মা গেস্ট হাউস, এটাই পুরো বুক হয়েছে আমাদের। ওখান থেকে আমরা ব্যাগটা রেখে এবার একটু সাইট সিন দেখতে যাচ্ছি। তো ওখানে ব্যাগগুলো রেখে দিয়েছে, এখনও টিফিন হতে ওই 45 মিনিট মতো লাগবে। অতক্ষণও লাগবে না, টিফিন রেডি হয়ে যাবে। হ্যাঁ, কতক্ষণ লাগবে? ওই কচুরি বা লুচি এরকম কিছু দেওয়ার কথা আছে, ওগুলো মানে লেচি টেচি বাড়ি থেকে করে
দেখো যেখানেই জামা কাপড় সেখানেই কিন্তু আমি থাকবো। এখানে যেই জামা কাপড় দেখতে পেয়েছি আমার তো হাঁটা তো বন্ধ হয়ে গেছে, আমি ওই দিকে চলে যাচ্ছি। আর প্রতিটা জামা কাপড় আছে রাজু আমাকে এদিকে বারণ করতে শুরু করে দিয়েছে যে ওখান থেকে এখন কোনো জিনিসপত্র কিনিস না, আমি নিয়ে বইতে পারবো না। আমি বললাম দেখলেই তো আর কিনছি না, একটুখানি গিয়ে দেখে আসি কী কী কালেকশন আছে। তো আমি এখানে দেখলাম, কিন্তু আমি এই প্যান্ট না ব্ল্যাক কালার খুঁজছিলাম, কিন্তু আমার মনের মতো ব্ল্যাক কালার পাচ্ছিলাম না। বাইক চালাতে পারিনি গাইস, তবু হেলমেট কেনার কি ইচ্ছা হয় না আমার? হেলমেট তো কিনতেই পারি। এখানে চপ কিনে নিয়েছি, চপ খাবো। আর এখানে অনেক দোকান বসেছে, এটা মেলার ভিতর, মেলা এখনো চালু হয়নি, বন্ধ আছে। এখানে ব্রেকফাস্ট রেডি, এখানে আছে কচুরি, আলুর দম আর একটা করে পান্তুয়া। তো চলো সকালের ব্রেকফাস্টটা করে নিই। আর এই যে খেতে আরম্ভ করে দিয়েছে আমাকে এনে দেওয়ার পরেই। আমরা ঘুরতে ঘুরতে এই ঘাটের সামনেটাই এসেছি, আর ঘাটটা কতটা সুন্দর, দূর থেকে পুরো এই জলটা দেখা যাচ্ছে। ওই ওর দিকটা ওই ফুটে ওর ও ফুটে পার্ক আছে তাই তো, আর ওইগুলো 58টা গেট। 58টাই আছে ওখানে। আমি একদিন এসে দাঁড়িয়ে গুনেছি ব্রিজে ফুটে। ওই জন্য এখানের নাম 58 গেট। এখানে নৌকা আছে। হ্যাঁ, তো আমাদের এখানে চিকেন পকোড়া রেডি। পকোড়াটা তো খাওয়া হয়ে গেছে, আর সামনেই শুনলাম একটা পার্ক আছে, সেই পার্কটা নাকি খুবই বড় আর খুব ভালো। সবাই অর্ধেক চলে গেছে যারা আমাদের সাথে এসেছিল, তাই ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি, এখন রান্না হওয়ার একটু দেরি আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে একেবারে কথা হচ্ছে। এখানে তো মেলা মতো হচ্ছে, আর এখানে অনেক রকমের জিনিস বিক্রিও হচ্ছে। ও এখানে টিকিট কাটতে হবে। কোন দিক থেকে যাবো? এখানেও আবার আলাদাভাবে টিকিট কাটতে হবে। মিনি জু। প্রথমেই ঢুকে এখানে একটা ফুল গাছ দেখতে পেলাম, মানে একটা না অনেক কটা ফুল গাছ সাজানো, আর বেলুন দিয়েও খুব সুন্দর সাজানো আছে। তো চলো ভিতরে ঢুকি। টাটা। ওই যে ওখানটায় একটা পাখি বসে আছে, ওটা কি পাখি আমি নাম ঠিক জানি না। পাখিগুলো আছে সেগুলো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি, ক্যামেরাতে তোমরা দেখতে পাবে না, ওই জন্য তোমাদেরকে আর দেখানোর চেষ্টাও করলাম না। আর এই হাঁসটা কি হাঁস তো তোমরা দেখে বলবে আমার। এই যে এই হাঁস, এখানে হাঁস আছে, এখানে মাসকভি ডাক। আপাতত এখানে দুটো দেখতে পাচ্ছি, সেই একটা আর এই একটা। আর এখানে তো অনেক কটাই পাখি আছে, পাখির ডাক তোমরা শুনতে পাচ্ছ। এই দেখো আমার মিঠু চলে এসেছে আমার জন্য। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল, গোলাপগুলো জাস্ট ওয়াও লাগছে। আর গোলাপ প্রত্যেকটা মেয়েরই ইমোশন। ফুল গাছ দেখলে আমি আবার একটু দুর্বল হয়ে পড়ি। অনেক কটা অস্ট্রিচ আছে এখানে। এখানেও একটা খুব সুন্দর নতুনত্ব ফুল, ইন্ডিয়ান রক পাইথন। ওই যে আরামসে শুয়ে আছে ইন্ডিয়ান রক পাইথন। এখানে অনেক কটাই আছে। এটা কি বলতো? জলের কুমির। না এগুলো টিকটিকির দাদু। এই টিকটিকির পূর্বপুরুষ আছে এখানে গাইস।
এখানে সজারু দেখতে এসছি, ওখানে অনেক কটাই সজারু আছে। চিড়িয়াখানা ঘোরা অলমোস্ট ডান। এবার আমরা হচ্ছে যেখানে আমাদের, না এটা চিড়িয়াখানা না তো কি, ওখানে তো চিড়িয়াখানাই লেখা, মানে জু মানেই তো চিড়িয়াখানাই লেখা ছিল। তো অলমোস্ট দেখা ডান। এবার আমরা যেখানে ছিলাম সেখানেই যাব। এখানে অনেকটাই টাইম কাটালাম। এখানে সবাই অর্ধেকের বেশি খেতে বসে গেছে, কিন্তু আমাদের এখনো খিদে পাইনি বলে আমরা খেতে যাইনি। এখন খেতে বসেছি। এখন প্লেট আর কিছু করবো না। এখন প্লেটটা দেখতে যাচ্ছি কি ভিডিও করছি। এখানে তো পাতা আর লেবু দিয়ে গেছে। এবার ভাত এসে গেছে, এখানে সবাইকে ভাত দিয়ে দেবে। বাঁশকাঠি চালের ভাত, এখানে ভেজ ডাল, আলুর চিপস আর আছে বেগুনি। তো আমি বেগুনি খাবো না, ওই জন্য বেগুনিটা নিলাম না। তো ডাল, আলুর চিপস, বেগুনি নিইনি বললামই। আর ডাল আলু চিপস দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। কার কার এই কম্বিনেশানটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো খাওয়া যাক। তো ডাল দিয়ে খাওয়ার পর এখানে কাতলা কালিয়া চলে এসেছে। হাই বলো, হাই বলো, হাই। চিজ করে দাও, ভালো করে করো। আর চেনো তো তুমি চেনো করো, কেমন চিজ করতে চিজ তুমি জানো না? করো ভিডিও করে রিলস করে রিলস। হ্যাঁ রিলস বানিয়ে দেবে আমাকে, রিলস বানিয়ে দেবে। কর ভালো করে চিজ কর। আগে ছেলেছিলাম গাড়িতে করে, এই অব্দি জল চলে আসে কবে? এটা জল আসবে, ট্রলার গুলো মাছ যখন ধরছি না, দাঁড়াও পড়ে যাবে। কোন দিকে যাবো? এই তো এইদিকে। নদী দেখলে সব একই লাগে। এখন কি ভাটা নাকি? বাবান পড়ে যাবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ এখন ফাটা ফাটা আছে। এটা ফেরি গাছ, এটা ফেরি গাছ। এখানে চলে এসেছি মোহনা দেখতে। আর ওই যে জেঠি, আর মোহনাটা এখন দেখতে দুর্দান্ত লাগছে। না না, আমি অন্য স্টাইলে পড়ি। টোটোর মাথার উপর ঠিক আছে। হাই করো, হাই 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 করো, হাই করো, হাই করো, হাই করো, হাই করতে হয়। তো আর
আর কি, সারাদিন প্রচণ্ড ঘুরলাম আর প্রচণ্ড মজা করলাম। তোমরাও কেমন আমাদের সাথে মজা করলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে বাসে উঠে পড়েছি মোহনা থেকে এসে, আর সবাই খুবই ক্লান্ত, কারণ সবাই ভোরবেলা উঠেছে। তো এবার আমরা তো গান শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে যাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর ইনি হলেন রাজের বন্ধু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই বাই।